রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদার পাত্রীদেরকে বেশি প্রাধান্য দিয়েছেন। তার এই এমন আদেশের পেছনে কি এমন হিকমত ছিল? আজকে আমরা ইতিহাসের পাতা থেকে এমন কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো, যেটি আপনাদের ধারণা আরো ক্লিয়ার করে দেবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দিনদার পাত্রীদেরকে বেশি প্রায়োরিটি দিতে বলেছেন। তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত কাল সময় চলছিল। ওই সময় তিনি দুধে পানি মেশানো নিষেধ করে দিয়েছিলেন। তিনি প্রায় রাতেই মদিনার বিভিন্ন বাড়িঘর ঘুরে ঘুরে দেখতেন। তো একবার একটা বাড়ির মদিনার একটা কোনায় একটা বাড়ির সামনে গিয়ে তিনি কিছু কথোপকথন শুনতে পান। তিনি দেখেন যে এক মা আর মেয়ে কিছু একটা বিষয় নিয়ে কথা বলছে। তো তিনি সে জায়গায় দাঁড়িয়ে শুনছিলেন। মা তার মেয়েকে জিজ্ঞাসা করছে যে সকাল ঘনিয়ে এলো, এখন পর্যন্ত দুধে পানি মেশাওনি? মেয়েটি বলল, কিভাবে পানি মেশাবো? আমিরুল মুমিনিন তো নিষেধ করে দিয়েছেন। মেয়েটির মা তখন তাকে বলল, কতজন নিষেধ সত্ত্বেও পানি মেশাচ্ছে, আমরা মেশালে কি হবে? তখন মেয়েটি বলল, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তো আমাকে দেখছেন। তাহলে আমি কিভাবে এমন কাজ করব যে কাজ আল্লাহ নিষেধ করেছেন? সুবহানাল্লাহ। এই ঘটনার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বাসায় চলে গেলেন কোনো কিছু না বলেই। তিনি সকালে তার পুত্র আসিমকে ডেকে পাঠালেন। তাকে বললেন যে মদিনার অমুক জায়গার অমুক বাড়ির একটা মেয়ে আছে, যাও তার খোঁজ নিয়ে এসো। আসিম সেখানে গিয়ে সেই মেয়েটির খোঁজ নিয়ে আসলেন। তিনি এসে বললেন, মেয়েটি হেলাল গোত্রের। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে আমার পুত্র, তাকে তুমি বিয়ে করে নাও। পরবর্তীতে আসিমের সাথে ওই মেয়েটির বিয়ে হয়। কিন্তু এখানে কিন্তু ঘটনা শেষ নয়। পরে তাদের কোল জুড়ে আসে উম্মে আসিম। এই ছোট্ট উম্মে আসিমের গর্ভ থেকে জন্ম নেয় ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি কিনা খেলাফতে রাশিদায়ের যোগ্য উত্তরসূরি ছিলেন। সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি। সে অবস্থায় তিনি উম্মে সুলাইমকে বিবাহের প্রস্তাব দেন। কিন্তু তখন উম্মে সুলাইম মুসলিম ছিলেন, অর্থাৎ একজন কাফির একজন মুসলিম নারীকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। উম্মে সুলাইমের কাছে যখন এই প্রস্তাবটি আসে, উম্মে সুলাইম আবু তালহাকে বলছিলেন, আপনার মতো লোককে তো ফিরিয়ে দেওয়া যায় না, কিন্তু আপনি তো কাফির। তবে আপনি যদি মুসলিম হন তবে এটিই হবে আমার জন্য মোহ। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মুসলিম হলেন এবং উম্মে সুলাইমকে বিবাহ করলেন। আল্লাহু আকবার। দেখুন, মহিলা সাহাবীরা দিনদারির ক্ষেত্রে কতটা স্ট্রং ছিলেন, কতটা অনাড়ম্বর ছিলেন। পার্থিব স্বার্থ ম্যাটার করে না, ম্যাটার করে স্বামীর দিন ও ঈমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন সূরা বাকারার 245 নম্বর আয়াতের এই কথাটি নাজিল হলো যে কে আছে এমন যে আল্লাহকে কর্জে হাসানা দিতে চায়, আল্লাহ তাকে এর চেয়েও বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতটি নাজিল হওয়ার পরে আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের কাছ থেকে কর্জ নিবেন? এই জায়গায় কর্জে হাসানাটা আপনাদের কাছে একটু ডিফাইন করি। কর্জে হাসানা হচ্ছে এমন একটা কর্জ বা একটা ধার বা যেটা কোনো বেনিফিট বা প্রফিট ছাড়াই কাউকে দেওয়া হয়, বা বেনিফিট বা প্রফিট ছাড়াই কাউকে সেটা আবার ফেরত দেওয়া হয়। তো এই কর্জে হাসানার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটি উপমা হিসেবে উপস্থাপন করেছেন। যে এই উপমাটির মানে হচ্ছে যে কেউ যদি আল্লাহর রাস্তায় কোনো কোনো কিছু ব্যয় করে, কোনো কিছু খরচ করে, অর্থ খরচ করে অথবা যে কোনো কিছু খরচ করে, আল্লাহ এর বিনিময়ে তাকে অনেক বাড়িয়ে দিবেন। তো আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে হ্যাঁ, আল্লাহ কর্জ নিবেন। তখন আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত নিজের হাতে নিলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খেজুর বাগানটি আল্লাহকে কর্জ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবারও বলছেন যে আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু আনহুর খেজুরের বাগানে প্রায় 600টি খেজুরের গাছ ছিল এবং সেখানে তার স্ত্রী উম্মে দাহদা তার সন্তানাদিদের নিয়ে বসবাস করতেন। এই ঘটনার পরে আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু আনহু তার বাগানে ছুটে গেলেন এবং তার স্ত্রীকে বললেন যে হে উম্মে দাহদা, আমি এই বাগানটি আমার রবকে কর্জ দিয়ে দিয়েছি। তুমি বাসার সব কিছু নিয়ে এই মুহূর্তে সেখান থেকে বেরিয়ে আসো। উম্মে দাহদা কোনো প্রশ্ন করলেন না। তিনি তার সব কিছু নিয়ে সে বাগান থেকে চলে আসছিলেন।
সেই মুহূর্তে তার সন্তানের হাতে একটা খেজুরও ছিল। তিনি তার হাত থেকে খেজুরটি নিয়ে ফেলে দিয়ে সবকিছু নিয়ে সেখান থেকে চলে আসেন। আল্লাহু আকবার! একবার চিন্তা করে দেখুন, এই জামানার সাথে যদি আমি ওই 1400 বছর আগে সেই ঘটনাটা যদি রিলেট করি, যে 600 গাছ সমৃদ্ধ খেজুরের বাগান যদি বা এই জামানায় থাক, প্রায় 1-2টি গ্রামের সমান এত বড় সম্পত্তি তার স্বামী যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, এবং স্ত্রী তাকে কোনো শব্দও করলো না, কোনো টু শব্দ করলো না এটাতে, এই ডিসিশনে, যে এত বড় সম্পত্তি আপনি কেন দিয়েছেন, কি করতেছেন, কিসের জন্য ইত্যাদি কোনো কথা না। তার স্বামী তাকে কথা বলেছে, তার স্বামী যে ডিসিশন নিয়েছে সেটি মেনে নিয়ে সে সেখান থেকে চলে এসেছে। সুবহানাল্লাহ! এটি সম্ভব হয়েছে একমাত্র দিনদারির কারণে। দিনদারিতা স্বামী স্ত্রীর মধ্যে অন্যতম একটা বন্ধন সৃষ্টি করে। একই আইডিওলজি দুজনের ভিতরে যখন থাকে, একই বিশ্বাস দুজনের ভিতরে যখন থাকে, তখন যে কোনো ডিসিশন নিতে কোনো প্রকার কোনো দ্বিধা হয় না, কোনো কথা কাটাকাটিও হয় না। সুবহানাল্লাহ! ইমাম আহমদ রাহিমাহুল্লাহর যে কাহিনীটি এখন আপনাদেরকে বলতে চাচ্ছি, এটি সে সমস্ত নারীদের জন্য হেদায়েতের বাণী হয়ে যাক ইনশাল্লাহ, যারা কিনা কথায় কথায় স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীকে সম্মান দেখানো তাদের ইগোতে লাগে, ইভেন সাংসারিক তুচ্ছ বিষয় নিয়ে স্বামীকে খোঁটাও দেয়। তাদের জন্য যেন এই ঘটনাটি হেদায়েতের বাণী হয়ে যাক। একদা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছিলেন যে, আমার স্ত্রী আবাসা বিনতে ফজল, তার সাথে আমার 30 বছরের সংসার, কিন্তু কখনো তার সাথে আমার কোনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। সেই অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তার প্রতি রহম করুন। সুবহানাল্লাহ! একটা 30 বছরের সাংসারিক জীবনে কিভাবে কথা কাটাকাটি ছাড়াই কাটিয়ে যায়, তাহলে দেখুন সে সময়ের মেয়েরা স্বামীর প্রতি কতটুকু ভক্তি শ্রদ্ধা রাখলে এত সুন্দর একটা সাংসারিক জীবন তারা কাটাতে পারে, যেখানে কোনো কথা কাটাকাটি নেই, যেখানে নেই কোনো ঝগড়া, যেখানে নেই কোনো বিবাদ। স্বামীর একটি কথাই তার জন্য যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ! এখন যে ঘটনাটি বলবো এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর। তো একদিন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার ছেলে আবদুল্লাহর সাথে বসেছিলেন। সে সময় এক নারী এসে তাকে জিজ্ঞাসা করল, হে আবু আবদুল্লাহ, আমি চরকায় সুতা কাটি, মাঝে মাঝে রাতেও সুতা কাটি, কিন্তু রাতে অনেক সময় আলো থাকে না বা বাতি নিভে যায়, সে সময় আমি জ্যোৎস্নার আলোতে সুতা কাটি। তো এখন কি আমার এটা কাস্টমারদেরকে বা যারা আমার কাছ থেকে সুতা কিনে তাদের কি বলতে হবে যে রাতে অন্ধকারেও সুতা কাটার যে বিষয়টা আছে? এটি শুনে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন যে, যদি আপনার কাছে মনে হয় যে দিনের বেলা সুতা কাটানোর যে মান বা গুণ এবং রাতের বেলা বা আধারে সুতা কাটানোর যে মান, এটার ভিতরে যদি কোনো ডিফারেন্স থাকে, তাহলে অবশ্যই সেটা বলতে হবে। সুবহানাল্লাহ! এই মহিলাটির ভিতরে এরকম সূক্ষ্ম বিষয়ে কিভাবে আসলো যে এই জিনিসটাও ধরে দিতে হবে? এটা একমাত্র দিনদারিতা এবং আল্লাহ ভীতির কারণে এসেছে। এই মহিলার কত ছোট্ট বিষয়ে কত বড় সতর্কতা, এটা কিভাবে আসলো? এটা আসলো একমাত্র দিনদারিতা এবং আল্লাহ ভীতি বা তাকওয়ার কারণে। সুবহানাল্লাহ! তার ভিতরে যদি দিনদারিতা থাকে, তাহলে আপনি এক রুম থেকে যখন অন্য রুমে যাবেন, বাতিটা নিভিয়ে যাবেন। আপনি অযথাই বিদ্যুৎ অপচয় করবেন না, অযথাই ফ্যান চালিয়ে রাখবেন না, কারণ এই বিদ্যুৎ এটা কারো একার সম্পত্তি না, এটা উম্মার সম্পদ। আপনার যদি ভিতরে দিনদারিতা থাকে, তাহলে আপনি অযথা গ্যাস অপচয় করবেন না, অযথা পানি অপচয় করবেন না। আপনার ভিতরে সেই ভয়টা কাজ করবে। নিজের ভিতরে এরকম দায়বদ্ধতা, জাতীয়তাবাদী, অন্ধ দেশপ্রেম, আদর্শ নাগরিকের মূল্যবোধ থেকে আসে না, আসে একমাত্র দিনদারিতা এবং আল্লাহ ভীতি বা তাকওয়া থেকে। দিনদার নারী বা স্ত্রীর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সন্তান লালন পালনের ক্ষেত্রে তাদেরকে যথাযথভাবে তালিম ও তরবিয়ত প্রদান করা। ইসলামে যত মহামনীষীরা রয়েছেন, তাদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় যে তাদের সফলতার এবং উন্নতির পেছনে মহিষী মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি দেখা দিয়েছে। আপনাদের কাছে কিছু এক্সাম্পল আমি তুলে ধরছি। সিরিয়ার বিখ্যাত ফকিহ আবু আমর রাহিমাহুল্লাহ, হাদিস শাস্ত্রে তার পারদর্শিতা ছিল প্রখর। তার এই সফলতা বা বড় আলেম হওয়ার পেছনে মুখ্য ভূমিকা ছিল তার মায়েরই। তার পিতার মৃত্যুর পরে তার মাই তাকে তিলে তিলে বড় করে তোলেন। এবার শুনুন বিখ্যাত ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহর কাহিনী।
তার হাতেই রচিত হয় জগবিখ্যাত হাদিস গ্রন্থ মুয়াত্তা। তার কাছ থেকে ইলম নেওয়ার জন্য মদিনায় ছুটে যেত শত শত ইলম পিপাসু কাফেলা, এবং তাকে এত সম্মান দেওয়া হতো, সম্মান করে বলা হতো হাদ্দাসানা মালিক। ইমাম মালিক নিজেই বলেন যে আমি মায়ের কাছে গিয়ে বললাম যে আমি ইলম অর্জন করব। আমার মা তখন আমাকে ইলম অর্জনের পোশাক পরিয়ে দিলেন, আমাকে জামা ও টুপি পরালেন। তারপর আমাকে পাগড়ি পরিয়ে বললেন, যাও রাবিয়াতুর রায়ের কাছে যাও, ইলম অর্জনের আগে তার কাছে গিয়ে আদব শেখো। 4 ইমামের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ইমাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তার জীবনেও গড়ে ওঠার পেছনে রয়েছে তার মহিয়সী মায়ের ভূমিকা। খুব ছোটবেলায় ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইয়াতিম হয়ে যান। এরপর তাকে তিলে তিলে সযত্নে গড়ে তোলেন তার মাই, বিখ্যাত আলেম রাবিয়া রাহিমাহুল্লাহ, যার দর্শে কিনা স্বয়ং ইমাম মালিকও বসতেন। তো তিনি যখন মায়ের পেটে ছিলেন তখন তার বাবা খলিফার আদেশে খোরাসানে জিহাদে যান। তার বাবা যাওয়ার সময় তার মায়ের কাছে 30,000 দিরহাম রেখে যায়। এরপরে 27 বছর পরে তিনি যখন ফিরে আসেন তখন স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন যে আমার 30,000 দিরহাম তুমি কি করেছ? তার স্ত্রী তাকে বললেন যে আমি সেটা মাটির নিচে পুঁতে রেখেছি, আপনি একটু মসজিদে নববী থেকে নামাজ পড়ে আসুন। তিনি তখন মসজিদে নববীতে গিয়ে দেখলেন যে তার পুত্র রাবিয়া মদিনার বিখ্যাত আলেম হয়েছেন, এবং তার দর্শ নেওয়ার জন্য যত সকল গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন সেখানে উপস্থিত হয়েছেন। শত শত মুহাদ্দিস থেকে শুরু করে ইলম পিপাসু অনেক কাফেলা সেই রাবিয়ার দর্শ নেওয়ার জন্য সেখানে যাচ্ছেন। এটি দেখার পরে তিনি বিস্মিত হয়ে বাসায় ফিরে আসেন এবং তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, মদিনার বিখ্যাত সেই আলেম রাবিয়া, এটি কি আমাদের সেই পুত্র? এবার তার স্ত্রী তাকে বললেন যে আপনার সন্তান রাবিয়ার ইলম ও খ্যাতি, এটি কি আপনার কাছে বড়, নাকি সেই 30,000 দিরহাম আপনার কাছে বড়? রাবিয়ার পিতা বললেন, আল্লাহি, আমার কাছে আমার সন্তানের ইলম এবং তার যে খ্যাতি রয়েছে এটি সবচেয়ে বড়। তখন তার স্ত্রী বললেন, আমি সেই 30,000 দিরহাম আপনার সন্তানের ইলম অর্জনের জন্য ব্যয় করেছি, তাকে পদে পদে গড়ে তোলার জন্য সেই 30,000 দিরহাম আমি খরচ করেছি। রাবিয়ার পিতা বললেন, আল্লাহি, তুমি সেই দিরহামগুলোর যথার্থ প্রয়োগ করেছ। সুবহানাল্লাহ। এটাই হলো দিনদারিতা। প্রিয় দর্শক, এখন আপনারাই সিদ্ধান্ত নিন, জীবনসঙ্গী হিসাবে আপনারা কেমন মেয়ে নির্বাচন করেন।